আসসালামু আলাইকুম গাইস, কুরক অ্যাগ্রো লিমিটেডের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই যে দেখতে পারতেছেন আমার হচ্ছে পাঠা এইটা। তো ওকে নিয়ে আজকের ভিডিওটা বানাবো ইনশাল্লাহ, কারণ গত 2 দিন যাবত ওর হচ্ছে খুবই পেট খারাপ ছিল, পাতলা পায়খানা। তো মানে বলার বাইরে। তো ও হচ্ছে আর কি চুরি করে ভুসি খাইছিল, আর এই ভুসি খাওয়ার কারণে আর হচ্ছে এই কাহিনী। তো আমি কি খাওয়াই আর কি ওদেরকে ঠিক করলাম ওকে। তো সেই সম্পর্কে আজকের একটা ভিডিও। তো আগে দেখাই আমার পিছনটা, এই যে। তো এখনও মানে প্রায় হয়ে আছে আর কি, আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো মানে খুব খারাপ অবস্থা ছিল। তো দেখছি খালি মানে পাতলা পায়খানা। পরে আমি হচ্ছে যে ওষুধগুলো খাওয়াই ওকে সুস্থ করছি। তো সেই সম্পর্কে ভাবলাম একটা ভিডিও বানায় ফেলি, যেহেতু বর্তমানে হচ্ছে প্রায় হচ্ছে এখন বর্ষাকাল। তো এখন নানান সমস্যা হবে ছাগলের, ছাগল বলেন মুরগি বলেন, নানান ধরনের সমস্যা হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন জানতে হলে আপনারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি সাহায্য করব, মানে আমি যেগুলো চিকিৎসা করব ওগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ওর হচ্ছে পাতলা পায়খানা অনেক খারাপ অবস্থা ছিল, ভুসি খাই এরকম হয়েছিল। তো ও শুকনা ভুসি খাইছিল। তো এক্ষেত্রে আপনারা হচ্ছে সবসময় মাথায় রাখবেন, যদি শুকনা ভুসি খায় সেক্ষেত্রে যদি পাতলা পায়খানা না হয়ে পেটে গ্যাস জমে পেট মানে পায়খানা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুবই বিপজ্জনক। আর যদি পায়খানা হয় বেশি সেক্ষেত্রে আপনাদের ভয় বেশি থাকে না, কারণ গ্যাস জমেই বেশিরভাগ মারা যায়। তো এর জন্য আমি হচ্ছে যে ভেটেরিনারি যে ডাক্তারগুলো থাকে বা ফার্মেসি থাকে, তো এখানে আমি যে ওষুধগুলো আমি প্রয়োগ করছি তো সেগুলোর হচ্ছে নাম বলি, পাশাপাশি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা স্ক্রিনশট নিয়ে যে কোনো জায়গায় পাবেন। তো আপনাদের ভেটেরিনারি ফার্মেসি থাকলেই হবে। তো প্রথমে হচ্ছে অ্যামোডিস ভেট, হ্যাঁ, এটা হচ্ছে ওজন মাপে আপনি ভেটেরিনারি যে চিকিৎসক থাকবে তার পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। তারপরে হচ্ছে সালফাডিন ভেট, সালফাডিন ভেটটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক জাতীয়। আর তার সাথে দিবেন হচ্ছে গ্লুকোলাইট ভেটস, এটা হচ্ছে স্যালাইন। এই স্যালাইনটা খুবই কার্যকরী। তো এগুলো ওষুধের পাশাপাশি আমি খাওয়াইছি কাঁচা কলা। তো এই যে দেখুন কাঁচা কলা ওকে সামনে ধরলেই খায়। তো এই কাঁচা কলাটা খাওয়াতে তো আমি টোটাল 2 দিন দেখছি অসুস্থ ছিল। আমি 2 দিন কোনো রকম কোনো ট্রিটমেন্ট দেই নাই, ভালো মতো আগে দেখছি জ্বর কী অবস্থা। তো যখন দেখলাম না এটা সারার পথে নাই, তখনই আমি এই ট্রিটমেন্টটা 1 দিন দিছি, জাস্ট একটা ওষুধের হাফ ডোজ খাওয়াইছি। এখন আর মাশাআল্লাহ সুস্থ হয়ে গেছে। তবে এক্ষেত্রে আপনারা বেশিরভাগ হচ্ছে লক্ষ্য রাখবেন, বেশি খাওয়াবেন না, যেহেতু পাতলা পায়খানার ওষুধ, পায়খানা হওয়ার থেকে টাইট হওয়াটা বেশি ভয়ের থাকে। তো আপনারা বেশি খাওয়াবেন না, ওকে যতটুকু পারবেন মানে কম খাওয়াই সুস্থ করতে। পাশাপাশি ঘরোয়া চিকিৎসা যদি বলেন তাহলে একটু আদা ছেঁচে রস খাওয়াই দিতে পারেন, বা এই কাঁচা কলা। তারপরে এক ধরনের হচ্ছে আপনার থাকে, ওই নদীর পাড়ে হয়, লতা পাতা জাতীয় এক ধরনের পাতা থাকে, তো ওই পাতাগুলো খাওয়াইলেও হয়। তো আমি আগে এগুলো খাওয়াই দেখছি, যখন দেখলাম না এটা মারাত্মক আকারে ধারণ করছে, তখন আমি হচ্ছে ওকে খাওয়াই, ওই যে ওষুধ আইনা খাওয়াই। তো যাই হোক, এই যে দেখাইলাম এই ওষুধগুলো আপনারা খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই সময় সবাই একটু সাবধানে পালন করবেন, লালন পালন, কারণ এখন যেহেতু অনেক খারাপ অবস্থা, ঘন বৃষ্টি রোদ, মানুষই অসুস্থ হয়ে যায়, আর গরু ছাগলের এই সময় বেশি রোগ বালাই দেখা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক বাটন একটা লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে রাখুন। তো আবার ইনশাল্লাহ কোনো নতুন এক ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।